ছোট ছোট বাচ্চা দেখতে কার না ভালো লাগে, তাই না? সেটা পশু পাখির বাচ্চা হোক বা ছোট গাছপালা। গুড মর্নিং এভরিওয়ান, দার্জিলিং আমু ব্লকে আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা আমার তাদের জন্য যারা হামেশাই বলো যে ডেলি ব্লকের ভিডিও দাও, ডেলি ব্লকের ভিডিও দাও। তো আজকের ভিডিওটা ঠিক তাদের জন্যই। যে আমার বাচ্চাগুলোকে দেখছো, এগুলোর খুব একটা বেশি বয়স না, এদেরকে আমি কিছুদিন হলো নিয়ে এসেছি। তো সকালটা আমার এইভাবেই কাটে। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে সবার আগে আমি ওদের কাছে যাই, ওদের টেক কেয়ার করি, জল দিই, যদি কোনো শুকনো গাছপাতা থাকে সেগুলো ছাড়াই। তারপর চলে আসি রান্নাঘরে। এই যেখানে আমি করে নিচ্ছি নিজের জন্য গরম জল। সকালে উঠে আমাকে আগে গরম জল খেতে হয়। এই হ্যাবিটটা আমার অনেক দিনের থেকে, অনেক দিন যবে থেকে আমার থাইরয়েড ধরা পড়েছে তবে থেকে আমি গরম জল খাই। আর সাথে তো আমার বুস্টার ডোজ থাইরয়েডের ওষুধ চলেই। আর যতক্ষণ আমি গরম জল আর ওষুধ খাই ততক্ষণ এদিকে ইন্দ্রনীল আমাকে একটু হেল্প করে, বেডগুলো ঝেড়ে পরিষ্কার করে নতুন চাদর পেতে ও গুছিয়ে নেয় ততক্ষণে। ওর মর্নিং ডিউটি না থাকলে ও ছোট ছোট অনেক কিছু কাজ করে আমার সাহায্য করে, অনেকটা আমার হেল্প হয়। আর এদিকে আমি চা বসিয়ে নিয়েছি। এবার তিনজন মিলে আমরা চা খাবো। তিনজন ভাববে যে তিনজন কে কে, আমরা তো দুজন। তো তিনজন হচ্ছে আমার একজন হেল্পিং হ্যান্ড আছে, মাসি। ও খুবই হেল্পফুল আর ও আমাকে প্রচণ্ড সাহায্য করে। তো আমরা সকালে উঠে যেভাবেই রুটিনে চলে, চা বিস্কুট বা অন্য কিছু খাবার খাই, আমি যতক্ষণ মাসি থাকে ঠিক ততক্ষণ আমি মাসিকে সেগুলো দেওয়ার চেষ্টা করি। সেগুলো আমরা তিনজনও ভাগ করে খাওয়ার চেষ্টা করি। আর এইটা হচ্ছে আমাদের মর্নিং টাইম আর মর্নিং আড্ডাও বলতে পারো। এই চা খেতে খেতে দুনিয়ার রাজ্যের আমাদের গল্প হয়। আর সব থেকে মিস করি সকালে, ওর যখন সকালে ডিউটি যায় তখন, কারণ সকালে ডিউটি গেলে আমার প্রচুর কাজ থাকে আর এই গল্পগুলো আমি খুব মিস করি। যাই হোক, চাটা খাওয়ার পর এবার বসে পড়েছি সবজি কাটতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত না। বিয়ের আগে আমি কোনো কাজটুকুনি করতাম না, আমি বলে না কুটো নেড়ে দুটো করা, সেটাও আমি করতাম না। এমনকি আমার দিদিরা, আমার মা মুখের কাছে আমার জলের গ্লাসটুকুনি দিয়ে দিত। আর এখন দেখো সমস্ত কাজ করতে হয় নিজের হাতে। প্রথম প্রথম খুব অসুবিধা হতো, কিছুই পারতাম না, শুধু আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত খেতাম। আর এখন দেখি মোটামুটি চেষ্টা করি টুকটাক রান্না করার। তো মাঝে মাঝে ভাবলে প্রচুর অদ্ভুত লাগে যে যে মেয়ে কোনো দিন কোনো কিছু করতো না, সারাদিন সাজগোজ ঘোরাফেরা বন্ধু বান্ধব নিয়ে ব্যস্ত, সে আজ নিজের একটা ছোট সংসার সেটাকে সামলাচ্ছে। আর এই যেখানে চলে এসছে আমার কাকিমা। ইনি খুবই একটা ভালো মানুষ, কাকিমা তো বললে কম, উনি আমার মায়ের মতন। সমস্তটা আমাকে দেখে, টেক কেয়ার করে আমার, যে আমি খেলাম কি না, আমি রান্না করছি কি না, বা কোনো কোনো সময় যদি, কোনো সময় না বেশিরভাগ সময় যদি ইন্দ্রনীলের সকালের দিকে ডিউটি থাকে তো কাকিমাই বেশিরভাগ আমাকে খাবার দিয়ে যায়, বলে যে না তুমি তো, আমি রান্না করছি তুমি আবার রান্না করবে কেন। তো রোজ সকালে উঠেই কাকিমা একবার আমাকে দেখতে আসে যে আমার শরীর ঠিক আছে নাকি, আমি ভালো আছি নাকি। আর এই যে এখানে আজকে যেহেতু দুপুরে ডিউটি, তো এখানে ও খাওয়া দাওয়া করে নিচ্ছে তাড়াতাড়ি। ও আজকে একাই লাঞ্চ করছে, আমি একটু পরে লাঞ্চ করব। কেমন রান্না হয়েছে? খুব ভালো, খুব টেস্টি রান্না। রোজ রান্না করার পর আমি এইভাবে ওকে জিজ্ঞেস করি কেমন হয়েছে, তো ভালো না হলেও ও বলে যে ভালোই হয়েছে। যাই হোক, আজকে তো তোমাদেরকে বললাম যে আজকে ওর দুপুরে ডিউটি। তো এই যে ও বেরোচ্ছে এখন। অন্য সময় আমি নিচে যাই, কিন্তু আজকে আমার যেহেতু ছাদে অনেকগুলো কাপড় রয়েছে, তো সেগুলো আজকে আনতে হবে, ভাঁজ করতে হবে, তাই আজকে আমি আর নিচে গেলাম না। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।